নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমরা আলোচনা করব শ্রী ভগবান উবাচ বইয়ের দ্বিতীয় খণ্ড থেকে তোমারই করিয়াছে জীবনে ধ্রুবতারা। আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম তার পরবর্তী পর্যায় থেকে আলোচনা করব। আমরা আগের বার যেখানে এই প্রবন্ধের যে আলোচনায় আমরা পেয়েছিলাম যে ভগবান প্রার্থনা করছেন যে তাকে দেখার জন্য, তার দর্শনের জন্য, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ভগবানের ঠাকুরের দর্শন হচ্ছে। এই প্রসঙ্গেই আমরা শেষ করেছিলাম, তার পরবর্তীতে যাচ্ছি। মানুষ ঠাকুর রামকৃষ্ণদেবের গল্প শোনে, কথামৃত পাঠ করে। আমি ওইভাবে কথামৃত পড়ি না। ভগবানের কথা, নিজের কথা বলছেন। তিনি বলেছেন 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করলে ঈশ্বর দর্শন হয়। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে কথামৃত পাঠ করি, কথামৃত নিয়ে আলোচনা করি, কিন্তু এই জায়গাটা আমরা মানে বলে না, আমরা কিন্তু বই, আধ্যাত্মিক বই, যে কোনো মহাপুরুষের বাণী, এটা কিন্তু শুধুমাত্র পড়ার জন্যই পড়ি। এটা যে গভীরে যেতে হবে বা তিনি এটা বলতে আসলে কি বলতে চেয়েছেন বা এটার ভেতরে উপলব্ধি করতে হবে, এই বাসনাটা কিন্তু আমাদের খুব কম মানুষেরই আসে। তিনি বলেছেন 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করলে ঈশ্বর দর্শন হয়। আমি 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করেছি। আমি রাত্রিবেলা ঠাকুরকে দেখেছি, স্বপ্নে নয়, প্রত্যক্ষ। তিনি বলেছেন আমি বিশ্বাস করেছি। তিনি যা যা বলেছেন আমি বিশ্বাস করেছি। তিনি বলেছেন তো সব হবে, আমি বিশ্বাস করেছি। কিন্তু সব হবে বলতে আমি জাগতিক অর্থ বুঝেছিলাম, কিন্তু জাগতিক পারমার্থিক এত কিছু হবে জানতাম না। আজ আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আজ এত বড় কাজ করেছি। এক সময় বলেছিলাম যে সত্য যদি না থাকে তাহলে ব্রহ্মপুত্রে ডুবে মরবো। আজ হাজার হাজার মানুষকে মৃত্যুর পথ থেকে বাঁচাতে পারি, সে শক্তি তিনি আমাকে দিয়েছেন। আমাকে বেলুর মঠে গিয়ে ঠাকুরকে দেখতে হয় না। ঠাকুর আমার জীবনে বারবার এসেছেন। ঠাকুর আমার জীবনে বারবার আমাকে দেখা দিয়েছেন। যে বাড়িকে আমরা মায়ের বাড়ি বলছি, এটা তিনি আমাকে আগেই দেখিয়ে দিয়েছিলেন যে এখানে একটা আধ্যাত্মিক পীঠস্থান হবে। আমরা প্রত্যেকে জানি যে ভগবানের যে দর্শন হয়েছিল, ভগবান যে উপলব্ধি করেছিলেন, এর আগের প্রথম পর্যায়ে যেটা নিয়ে আমরা তোমারই করে আছি জীবনে ধ্রুবতারা, যে প্রথম ভাগটাতে আমরা এটা আলোচনা করেছিলাম, সেই ভগবান দৃঢ়তার সাথে ছিলেন যে আমি সারাটা দিন, যেহেতু ঠাকুর বলেছেন যে 24 ঘন্টা তার চিন্তা করলে তিনি দর্শন দেন, তিনি 24টা ঘন্টা, তাই বলে তিনি সংসারের কাজ থেকে বিরত থাকেননি, কাজ সমস্ত কিছু করেছেন, কিন্তু ঈশ্বর চিন্তায় এমন নিজের মনকে মগ্ন রেখেছিলেন। সেদিন ছিল তার আবার নাইট ডিউটি। ওই নাইট ডিউটির মধ্যে তিনি ঠাকুরের দর্শন পেয়েছিলেন। শুধু ঠাকুরের দর্শন পাননি, তিনি কিন্তু ঠাকুরের স্পর্শও পেয়েছিলেন, অনুভব করেছিলেন। আমি মা ভাইদের অনেক সময় বলেছি, দেখো এখানে সংসার হবে না, কারণ আমাকে আগে থেকে তিনি জানিয়ে দেন। তিনি বলেছিলেন ঈশ্বর লাভই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না যে তিনি কি বলছেন, তিনি কিন্তু বলছেন না যে কার কটা বাড়ি হলো, কার কটা গাড়ি হলো, কার কটা মোবাইল হলো, এটাই জীবনের উদ্দেশ্য, তিনি কিন্তু কোথাও বলেননি। তিনি বলছেন কি, ঈশ্বর লাভই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। তুমি যদি ঈশ্বরকে পেয়ে যাও, তোমার আর কিছু পাওয়ার কিছুই থাকবে না, কিছুই না। তুমি আসল জায়গাটা আমরা ধরতে পারি না। আমরা কি করি, আমরা এত বেশি বিষয়ের দিকে ছুটতে থাকি, যার জন্য বিষয়ের দিকে ছুটতে ছুটতে আমরা বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই, এবং শুধু তাই না, সেটাকে নিয়ে আমরা পাগল হয়ে যাই। মাঝে মাঝে আমাদের মাথাটাও কাজ করে না। বিষয় চিন্তা এমন বাজে জিনিস। তো তাই বলছে কি চাইবেন, ঈশ্বরকে চাও। ঈশ্বরকে চাওয়াটাই হচ্ছে একমাত্র আসল, কারণ বলছে ঈশ্বর উপলব্ধিটাই আসল। ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরকে অনুভব করা, ঈশ্বরকে দর্শন পাওয়া,
এটাই হচ্ছে আসল জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য অন্য কিছু নয়। কারণ এই যে মনুষ্য জন্ম লাভ, এটা কিন্তু 84 লক্ষ জনির পর শাস্ত্রে বলে। তারপরে কিন্তু মনুষ্য জন্ম, একবার জন্মে কিন্তু হয়নি, 84 লক্ষ। তাই জন্য প্রত্যেকটা সময় জীবনের মাহাত্ম্য বুঝতে হবে। আমি যে মানব শরীর ধারণ করেছি, আমি কিন্তু তার আগে 84 লক্ষ জনি পার করে আজকে মানব শরীর ধারণ করেছি। তো যে মানব শরীর ধারণ করলাম, এই সময়টা যেন আমি নষ্ট না করি, এই সময়টা যেন বিষয়ের মধ্যে ঢুকে না বসে থাকি। কারণ মনুষ্য শরীর ধারণ করার মানেই হচ্ছে আমাদের বুঝবার একটা, মানে বোধ করবার একটা শক্তি আছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না, এই বিচারগুলো করার এটা শক্তি কিন্তু আমার আছে। এটা একমাত্র মানুষরাই পারে এইগুলো চিন্তা ভাবনা করতে। যার জন্য মানুষের মধ্যে যত জটিলতা কুটিলতা এগুলো আরো বেশি করে বৃদ্ধি পায়। পশু পাখিদের, পশু জন্তু জানোয়ারদের মধ্যে কিন্তু এত পায় না। তাদের যদি কাউকে পছন্দ না হয় তো তারা সেখানেই কামড়ে দেবে বা কিছু করবে, আর যদি পছন্দ হয় তাকে একেবারে ভালোবাসতে শুরু। কিন্তু মানুষের, আমরা যেহেতু বেশি ইন্টেলেকচুয়াল, তাই জন্য আমরা কি করি, নানা সময় নানা কিছু বিচার করে করে মানুষের সাথে মিশি, কিন্তু এইভাবে মিশতে গিয়ে যে কখন আমি নিজেকেই হারিয়ে ফেলি সেটা ভুলে যাই। বলছে জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। এখানে আমরা বারবার শুনলাম অনেক ঝড় এসেছে, অনেক বিপদ এসেছে। আমি কৃতজ্ঞ সেই ঝড়ের কাছে, যারা এসব করেছে তাদের কাছে হাত জোর করে বলবো তোমরা আমাকে সাহায্য করেছো। ঈশ্বর বস্তু এটা বুঝবার চেষ্টা করেছি আমি, কিন্তু জগৎ যে অবস্তু এটা বুঝতে পারিনি। তোমরা আমাকে হাত ধরে বুঝিয়ে দিয়েছো, আমাকে কৃপা করেছো, তা না হলে এত তাড়াতাড়ি তার কাছে যেতে পারতাম না। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বলছে আমাদের দেখো জীবনে প্রত্যেকটা সময় যে ঝড় গুলো আসে, সাংসারিক ঝড় হোক বা পারিপার্শ্বিক ঝড় হোক বা চাকরি ক্ষেত্রে ঝড় হোক, বলছে এই ঝড়গুলো হচ্ছে জীবনে আসে। সেই সময় আমার মনে হয় যে আমি এদের জন্য এত করলাম, আমি এদের জন্য এত ভাবি, তারপরে এরা আমায় আঘাত দিল। তো বলছে এই চিন্তাটাকে যদি তুমি অন্যভাবে ঘুরিয়ে দাও, যে এরা আমায় আঘাত দিল, আমি এদের থেকে দূরে সরে এলাম, এবারে হতাশাটাকে তুমি যদি এইভাবে বিচার করো যে আসলে তোমার ঈশ্বর ছাড়া কেউ নেই, তুমি যাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নিজের বলে ভাবছো, যাদেরকে ভাবছো যে এরা আমার, তারা আমার, এই স্বামী আমার, স্ত্রী আমার, ছেলে আমার, মেয়ে আমার, আসলে সত্য হচ্ছে এরা কেউ তোমার নয়। এই তুমি যত জগৎ থেকে আঘাত পাবে তত তোমার মনে হবে সেই মুহূর্তটাতে যে আমি এদের জন্য এত করলাম, আমার পুরো জীবনটা শেষ করে দিলাম, তারপরেও এরা বললো যে তুমি আমার জন্য কিছুই করনি, বা আমার সাথে হয়তো ছলনা করলো। তো এই যে এগুলো করা, যে তুমি তো এইটাতে কি বলছে যে নিজের মনটাকে তুমি অন্যভাবে করে নাও, যে তুমি দেখো যে তোমাকে এরা কিন্তু সাহায্য করছে আসলে জগৎ থেকে মন উঠিয়ে নেওয়ার জন্য। তাদের কাছে কৃতজ্ঞ থাকো, তুমি তাদের কাছে কৃতজ্ঞ থাকো এবং প্রার্থনা করো সবাই ছেড়ে চলে যাক, তুমি যাতে ছেড়ে না যাও। এবং তুমি আরো বেশি করে উপলব্ধি করো আসলে তুমি একা, তোমার কেউ নেই, একমাত্র সঙ্গী তোমার ঈশ্বর, ঈশ্বর ছাড়া আর কেউ না। তুমি যাদেরকে সঙ্গী ভাবছো সেটাই ভুল ভাবছো, ভুল করছো। তাই সঙ্গী যদি ঈশ্বরকে ভেবে শুধু সংসারের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য পালন করছো, আর সঙ্গী একমাত্র ঈশ্বরকে যদি ভাবো, তাহলে কিন্তু তুমি অনেক আনন্দে থাকবে, ভালো থাকবে। কারণ তাহলে তোমাকে সংসারের যাবতীয় জ্বালা যন্ত্রণা এগুলো তোমাকে ছুতে পারবে না, তোমাকে এগুলো স্পর্শই করতে পারবে না। সেই ঝড়ের দিনগুলো দুঃখের দিন নয়, হয়তো কেঁদেছি, বুঝিনি যে ঈশ্বর আমাকে পরিষ্কার করছেন, তিনি আমাকে তার কাছে নিয়ে আসছেন। তাকে একবার ডেকেছিলাম, ঠাকুর তুমি বোঝাও, আমার জব ধ্যান নেই, আমায় নাইট ডিউটি করতে হয়, আমায় নাইট ডিউটি করাচ্ছিল,
আমার নাইট ডিউটি করার ছিল, আমার কোনো সময় ছিল না যে সকালে এই সময় জব করো বা বিকেলে এই সময় জব করো, কোনো সময় ছিল না আমার। কিন্তু ভালোবাসতাম, ফটো নিয়ে ঘুরতাম, তাকে আমি ভালোবাসতাম, তার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন তার জন্য আমি পাগল। এই কথাটা বলা ভুল হবে, কারণ আমি আলাদা করে আর তাকে ভাবতে পারি না। দেখুন, এটা কিন্তু বেদান্তের একদম চরম পর্যায়। বলছে আমি শুরুতে কি আধ্যাত্মিক পথে শুরুতে আমি তার জন্য পাগল ছিলাম। এই যে আমরা আধ্যাত্মিক পথের যে নানা ধাপে পৌঁছাই, যে আমরা প্রথমে ঈশ্বরকে ভালোবাসতে শিখি। শুরুতে বলা হয় না যে একটু মানে ঠাকুর ঘরে যখন বড়রা আরতি করে বা পুজো করে, তারা কি বলে, আয় একটু বস আমার সাথে। তো সবাই প্রথমে কি করে, যে প্রথমে বসতে শুরু করে। তারপরে যখন ঈশ্বরের প্রতি আস্তে আস্তে ভালোবাসা জাগা শুরু হয়, তারপর নিজেও সে ধূপ ধুনো দেওয়া, আরতি করা, এগুলো শুরু করে। বলছে এটা হচ্ছে হাতে খড়ি। এরপরে যখন তুমি আধ্যাত্মিকতার আরো গভীরে যেতে শুরু করবে, যখন তুমি ঈশ্বরকে শুধুমাত্র আরতির মাধ্যমে না, তাকে আরো গভীরে উপলব্ধি করবার চেষ্টা করবে, যখন তুমি নানা বই পড়ে এবং সেটাকে অনুভব করবার চেষ্টা করবে। তুমি পুজোতে গেলে, পুজো করতে করতে তারপরে মনটা যখন একটু উঠলো, তারপরে জপ করা শুরু করলে, জপ করতে করতে যখন মনটা আরো উঠলো, তারপরে ধ্যান করা শুরু করলে, ধ্যান করতে করতে যখন মনের একদম শেষ পর্যায়ে, সেখানে তুমি বিচার করতে শুরু করলে, বিচার করতে করতে তারপরে তোমার সমাধি হলো। তুমি একটা সময় পরে তোমার সমাধি হয়ে গেল। সমাধি মানে এই নয় যে যেটা মাটির তলায়, মানে বেশিরভাগ সময় কিন্তু আধ্যাত্মিক পথে কিন্তু সমাধি হচ্ছে অন্য ব্যাপার, সেই ঈশ্বরের সাথে সেই মুহূর্তে মিশে থাকা। তো এই পর্যায়ে যখন সমাধি হতে হতে, একবার সমাধি হলেই হলো না, কিন্তু যদি সেই গভীর সমাধি না হয়, তাহলে কিন্তু একবার হলো বলেই সব হয়ে গেল, তুমি ভাবলে তুমি আধ্যাত্মিকতার একদম বিশাল জায়গায় পৌঁছে গেছো, তা না। একবার ঈশ্বর দর্শন হলো মানেই তুমি বিশাল কিছু হয়ে গেছো, তা নয়। কিন্তু তোমাকে সেই জায়গাটা ধরে থাকতে হবে, এবং ধরে থাকতে থাকতে কি হবে, তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে, যখন উপলব্ধি সেই চরম জায়গায় পৌঁছাবে, যেখানে বলছে তখন আর আলাদা করে কিছু থাকে না। বলছে ঈশ্বর আর নিজের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, গুরু শিষ্যের কোনো ভেদাভেদ থাকে না, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, যেখানে শুধুমাত্র একই অনুভব হয় সর্বভূতের সর্ব জায়গায়। বলছে সেই চরম জায়গায় তুমি যখন পৌঁছাবে, সেই এক অনুভবের সেই চরম জায়গায় যখন পৌঁছাবে, যে যেখানে কোনো কিছুই থাকে না, না গুরু থাকে, না শিষ্য থাকে, না ইষ্ট থাকে, সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, সেই চরম পর্যায়ে যেটাকে বলছে নির্বিকল্প অবস্থা। বলছে সেই অবস্থায় যখন তুমি পৌঁছাবে, সেই অবস্থায় পৌঁছানোর পর তখন এই যে ভগবান যেটা বললেন না এইখানে, যে লাইনটা, সেটা আমরা উপলব্ধি করতে পারবো, যে ভগবান বলছেন না, তার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন তার জন্য আমি পাগল। এই কথাটা বলা ভুল হবে, কারণ আমি আলাদা করে আর তাকে ভাবতে পারি না। তিনি যে আমার থেকে আলাদা হয়ে আছেন, সেটা এখন আমি আর বুঝতে পারি না। হয়তো এই কথাটা আমি ঠিক ঠিক বোঝাতে পারলাম না। দেখুন ভগবান কোন জায়গায় পৌঁছেছেন। বলছে যে তিনি যে আমার থেকে আলাদা, মানে আমি যখন একজনকে আলাদা দেখবো আমার থেকে, তখনই না আমার তার প্রতি ভালোবাসা জন্মাবে, ঈর্ষা জন্মাবে, হিংসা জন্মাবে, যেটা আমরা চারিপাশে দেখে থাকি। আমরা কাউকে পরম বন্ধু বলে ভাবি, এগুলো কখন ভাবি? যখন আমি নিজেকে তার থেকে আলাদা ভাবি। একজন স্বামী তার স্ত্রীকে নিজের থেকে আলাদা ভাবে বলেই না সেরকম ভাবে ভালোবাসতে পারে, বা একজন বন্ধু আরেকজন বন্ধুকে ভালোবাসে, যে সে নিজেকে সবসময় আলাদা দেখছে। বা ঈশ্বরের ক্ষেত্রেও আমরা নিজেকে আর ঈশ্বরকে আলাদা ভাবছি। তো এই করতে করতে যখন আমি সেই চরম জায়গায় পৌঁছাবো, যেটা একটু আগে বললাম, সেই নির্বিকল্প অবস্থা, বা যখন আমি ঈশ্বরকে মানে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করব আমার ভেতরে, তখন কি অনুভব হবে? তখন এই যে ভগবানের যে কথাটা, ভগবান বলছেন কি, যে এখন আর আমি তার জন্য পাগল নিজেকে ভাবি না, কারণ এখন আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি আমার মধ্যে তিনি মিলেমিশে এক হয়ে গেছেন। এটা কিন্তু আধ্যাত্মিক পথের একদম চরম কথা।
যেটা মানে বলা সহজ, কিন্তু মানে কি বলবো, অনুভব করা বা বোঝা খুব কঠিন, ভীষণ বোঝা কঠিন। মানে এটা শুনে মনে হবে আরে এটা উনি কি ধরনের কথা বললেন, যে আমি এখন তাকে অনুভব করছি। এটা একদম সেই চরম জায়গার কথা বললেন, যেখানে বলছে, যেখানে কোনো কিছু, যে নির্বিকল্প অবস্থা, যেখানে সমস্ত কিছু একাকার হয়ে যায়, দুই বলে কিছুই থাকে না। তার কথা চিন্তা করার আমার সুযোগ নেই, আমি চিন্তা করতে পারি না। আমি জানি ভালোবাসতে বাসতে কোন ফাঁকে তুমি আর আমি এক হয়ে গিয়েছি, এরপর কিছু খুঁজে পাচ্ছি না, নিজেকে খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু ভগবান ভীষণ বেদান্তের চরম কথা বলছেন এখানে। বলছে কি, এরপর কিছু খুঁজে পাচ্ছি না, নিজেকে খুঁজে পাচ্ছি না, তোমাকে খুঁজে পাচ্ছি না, এতটা হয়ে গিয়েছি। এটা শুনে যারা আমরা প্রাথমিক আধ্যাত্মিক চর্চার মধ্যে আছি তাদের একটু হাসিও পাবে, আর এটা কি হতে পারে, কিন্তু এটা হতে পারে। এটা শুধুমাত্র কিন্তু ভগবান বলছেন না, আমাদের সনাতন ধর্মের যত মহাপুরুষ জন্মেছেন প্রত্যেকে বলছে, যারা এই অনুভব লাভ করেছেন, যারা এই পর্যায়ে পৌঁছেছেন, তাদের প্রত্যেকেরই এক অনুভব হয়েছে যে তারা একটা সময় কিন্তু আর আলাদা করে কোনো কিছু কাউকে দেখতে পায় না, খুঁজে পায় না। এই যে তাদের মধ্যে যে একটা ঐশ্বরিক প্রেম যেটা নেমে আসে, যেটা আমরা প্রত্যেকে যখন তাদের সংস্পর্শে যাই সেটা আমরা অনুভব করি যে আরে উনি মনে হয় আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। এই অনুভবটা আসে কিন্তু এইটার থেকে যে যখন আমরা তাদের সংস্পর্শে আসি তারা সত্যি সবাইকে সমানভাবে ভালোবাসেন। এটা কি করে সম্ভব হয়? আমরা যারা জগতে রয়েছি তারা কিন্তু প্রত্যেককে কিন্তু সমানভাবে ভালোবাসতে পারবো না। দুটোই, আমার যদি মানে কারোর বাড়িতে যদি দুটো ছেলে হয় বা একটা ছেলে একটা মেয়ে হয়, যতই হোক কাউকে না কাউকে একটু বেশি কম ভালোবাসা হবেই হবে। কিন্তু আধ্যাত্মিক গুরুর ক্ষেত্রে কিন্তু, সেই মহাপুরুষের ক্ষেত্রে কিন্তু তার 5,000 সন্তানও যদি থাকে, 500 সন্তানও থাকে, ঠিক ঠিক অবতার পুরুষদের এত শিষ্য থাকে না, তাদের খুব অল্পই থাকে, 30 জন, 100 জন, 500 জন এরকমই থাকে বেশিরভাগ। তো বলছে তারা প্রত্যেকে সম দৃষ্টিতে দেখেন, তারা প্রত্যেকটা শিষ্যকে এবং তাদের সামনে যারা এসে পৌঁছেন তাদেরকে সমদৃষ্টিতে দেখেন এবং প্রত্যেককে সমানভাবে ভালোবাসেন। এটা কি করে সম্ভব হয়? কারণ এটা এইভাবে সম্ভব হয়, তারা আধ্যাত্মিক জীবনের এমন একটা চরম জায়গায় পৌঁছে যান এবং চরম জায়গায় থাকেন যেখানে তাদের দৃষ্টিতে সবাইকে সমান বলে অনুভব হয়। কাউকে তারা আলাদা করে দেখেন না, কাউকে না। তারা মনে হয় যে আমাকেই হয়তো বেশি ভালোবাসে, আমাকেই হয়তো বেশি প্রেফারেন্স দিচ্ছে, কিন্তু আসলে সত্য এটাই যে তারা প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে অনুভব করেন, যার জন্য তাদের ভালোবাসাটা অন্যরকম হয়, আধ্যাত্মিক হয়। এই ভালোবাসাটা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনাই হয় না, এই একটা কারণে। আজ তার জন্মতিথি, এটা আমার জন্য নয়, কেননা আমি বুঝে গিয়েছি এটা সবার জন্য। আমি চাই যে তোমরা সবাই প্রতি মুহূর্তে বোঝো যে ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্তু। জগৎটাকে যদি অবস্তু বোঝো তবে আর কেন পাক খেতে যাবে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারি ফল কুড়ায় পাবে। বলছে জগৎটাকে যদি তুমি বোঝো, জগৎটাকে বুঝতে হবে যে আসলে কিন্তু সত্য হচ্ছে ঈশ্বর, ঈশ্বরই একমাত্র বস্তু আর সব অবস্তু। এই যে আমরা যত অবস্তুর পেছনে মনে হচ্ছে যে এটা আমার জগতে চলতে গেলে খুব প্রয়োজন, এটার প্রয়োজন, ওটার প্রয়োজন, আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবি, কিন্তু সত্য হচ্ছে এটা, এই যে কোনো কিছুরই প্রয়োজন নয়। জীবনে চলতে ফিরতে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি সময় দাও, তারপরে তুমি ঈশ্বরকে অনুভব করার দিকে তুমি জোর দাও। কারণ একটু আগেই বললাম না যে মনুষ্য জন্ম লাভ করা কিন্তু 84 লক্ষ যোনির পরে হয়। তাই মনুষ্য জন্ম লাভ করেছি যখন, তাহলে এই সময়টা জানো একটু হলেও ঈশ্বরকে দিই। দিনের 24 ঘন্টার মধ্যে যদি আমি 10টা মিনিট যদি সময় না দিতে পারলাম নিজের জন্য, একটু ভেতরের দিকে তাকানোর জন্য, তাহলে তো এই জীবন ধারণটাই বৃথা। জীবন ধারণটাই বৃথা। 10 মিনিট সময় দিতে পারছি না আমি, তো 24 ঘন্টার মধ্যে তাহলে আমি কি করলাম, তাই না?
আমি ঠাকুরের ফটো প্রতিষ্ঠা করে শুধু ঠাকুরের কাছে বলেছিলাম, তোমাকে বুঝবো তারপরে উঠবো, তোমার কথা আগে তোমার কথা আগে বলবো না, আগে বুঝবো তুমি আছো কিনা। এটাও বলেছিলাম আমি বেশি খাটতে পারবো না, আমি পরিশ্রম করতে পারবো না। কেন? আমি সংসারের জন্য অনেক খেটেছি, আমি নাটকের জন্য অনেক খেটেছি, আমি রাজনীতি করতে গিয়ে অনেক খেটেছি, প্রত্যেকটা জায়গায় আমি খেটেছি এবং ঠকেছি। হে ঠাকুর, তোমার জন্য অনেক খেটে আমি আর ঠকতে রাজি নই। আমার 30 বছর বয়স হয়ে গিয়েছে, আমি এরকম ছেলে, আমাকে বোঝাতে হলে তোমায় শর্টকাটে বোঝাতে হবে, কারণ এই জগৎ সংসারে আমি ঠকেছি, নাটক করতে গিয়ে ঠকেছি, আমি রাজনীতি করতে গিয়েও ঠকেছি, জীবনের আসল যে সময়টা সেটাই নষ্ট হয়ে গিয়েছে। তোমার জন্য আমি 25 বছর ধ্যান ধারণা করতে পারবো না। দেখুন এই ব্যাকুলতা, এইটা আমাদের কার মধ্যে রয়েছে? আমাদের যাদের একটা বয়স হয়ে গেছে তার আমরা কখনো কিন্তু নিজেদেরকে প্রশ্ন করি না। আজকে আমরা জগতে চলতে চলতে অনেকেই আছে যারা ভগবানের জীবনে হয়েছে, ভগবান রাজনীতির জীবনে কিছুদিন ছিলেন, নাটকের জীবনে ছিলেন, তিনি চাকরির জীবনে, তিনি প্রত্যেকটা জায়গায় দেখেছেন যে সব জায়গায় মানুষ অসৎ পথে রয়েছে। তো ভগবান বলছেন যে এই যে তুমি যে বলছো যে 24 ঘন্টা তোমাকে নিয়ে থাকলে তুমি আমায় দর্শন দেবে, এটাও যদি মিথ্যা হয়, তাই না? সত্য কোথায় আছে? তো ভগবান বলছে শোনো, আমি সবার জন্য অনেক খেটেছি, কিন্তু সবকিছুর পেছনে খেটেছি, আমি ঠকেছি। যে এই যে একটা অধিকার বোধ, একটা ভালোবাসা তার প্রতি, যে আমি তোমার জন্য এত খাটতে পারবো না, তোমার যদি আমাকে বোঝাতে হয় তোমাকে তাড়াতাড়ি বোঝাতে হবে, তোমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে বোঝাতে হবে, তোমাকে বুঝবো তারপরে তোমার কথা বলবো। এই যে এই ব্যাপারটা, আমরা যারা প্রত্যেকে কথামৃত পাঠ করি বা আমরা যারা নানা মহাপুরুষের কথা পড়ি, আমরা কি কখনো এইভাবে ভেবেছি যে আগে আমি মানুষকে বলার আগে আমি এই জায়গাটা বুঝবো তারপরে মানুষকে বলবো? এই যে সবার মধ্যে একটা সবসময় থাকে যে আমি কেউ কিছু বললো তো আমি সাথে সাথে জ্ঞান দেওয়ার জন্য একেবারে রেডি সেডি, আমি একেবারে সবসময় মানে কেউ কিছু শুধু একটু মুখ খুলতে না খুলতে আমি সবসময় জ্ঞান দিতে রেডি, মানে প্রস্তুত থাকি। তো সেই পরিস্থিতিতে তো ভগবান কি বলছেন যে আমি আগে বলবো না তোমার কথা, আগে আমি তোমাকে পড়ে আগে আমি বুঝবো, তারপরে আমি তোমার কথা বলবো যে তুমি সত্যি আছো যে, এবং তোমার সবকটা কথা যে সত্য, তারপরে বুঝবো, তারপরে আমি মানুষকে বলবো। আমরা কিন্তু এইভাবে কখনো ভাবি না। আমরা নানা বই পড়ি, আমরা নানা মহাপুরুষের কথা পড়ি এবং তারপরে বলি উনি না খুব ভালো, এই সেই ওই, কিন্তু আমাদের মধ্যে এটা আসে না যে মহাপুরুষরা তো এইভাবে অনুভব করেছে, আমি কি পারবো না সেই জায়গায় পৌঁছাতে? আমি কি পারবো না অনুভব করতে? এই যে একটা জেদ, এই যে একটা মানে অধিকার বোধ, আমাকেও বুঝতে হবে যে তুমি আছো, আমাকে তোমাকে অনুভব করাতেই হবে, এই যে ব্যাকুলতা, এই যে একটা মানে আমরা তো সবসময় কি ঠাকুরের সামনে গিয়ে বলি আমার মেয়ে চাকরি দাও, আমার ছেলে চাকরি দাও, আমার স্বামী যাতে সুখে থাকে, আমার স্ত্রী যাতে এটা হয়, আমার ওইটা হয়, এত কিছু বলার সারাদিন সময় থাকে, এত কিছু বলতে পারি, কিন্তু এইটা বলতে পারি না যে তুমি আমায় দর্শন দাও। এইটা বললি না, কিন্তু এটা কজন বলি? তুমি আমাকে অনুভব করাও যে তুমি আছো, এটা কিন্তু আমরা বলি না, সহজে বলি না। আমরা সারাদিনে এত চাওয়া পাওয়া থাকে, আমার ছেলেকে সুস্থ রাখো, মেয়েকে সুস্থ রাখো, কিন্তু ছেলে চাকরি করে দাও, মেয়ে চাকরি করিয়ে দাও, এত কিছু ঈশ্বরকে বলি, সব বলার সময় আছে, কিন্তু তুমি আমায় দর্শন দাও, তুমি আমায় অনুভব করাও, এই কথাটা আমাদের মুখ থেকে বেরোই না, খুব কম মানুষের বেরোয়। তাই বলছে যে আগে মানুষকে বলা নয় যে এটা সেটা ওটা সেটা, আগে নিজে উপলব্ধি করো, আগে নিজে বোঝো, এই মহাপুরুষের বাণীটাকে তুমি নিজে উপলব্ধি করো, নিজে বোঝো, তারপরে তুমি অন্যকে বলো, তারপরে অন্যকে বোঝাও। আমরা বোঝানোর জন্য তো সবাই প্রস্তুত, বোঝার জন্য কজন প্রস্তুত? ভগবান বলতেন, যখন আলোচনা করতেন বলতেন, জিজ্ঞেস করতেন কি গো তোমরা বুঝেছো? অনেকেই বলতো হ্যাঁ বুঝেছি। তো ভগবান বললে হ্যাঁ বুঝেছি মানেই এখনো বোঝনি, এখনো বোঝনি, কারণ যখন তুমি চুপ করে যাবে সেটাই হবে ঠিক ঠিক বোঝা। আমরা জানি না
যে শাস্ত্রে বলছে যে মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। আমরা একটা গল্প জানি না, এই যে মানে তিনটে ভাই আর কি, খুব সুন্দর একটা গল্প রয়েছে আমার গুরুদেবের থেকেই শোনা। তিন ভাই গুরুকুলে গেছে, তারা শাস্ত্র জ্ঞান উপলব্ধি মানে লাভ করবার জন্য, শাস্ত্রের পাঠের জন্য তারা তিন ভাই আর কি গুরুকুলে গেছে। এবং তারপরে তাদের গুরুকুলের শিক্ষা যখন শেষ হয়ে গেছে তারা বাড়ি এসেছেন। তো বাড়ি এসে ভগবান বাড়ি আসার পরে তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা তো শাস্ত্রের অনেক কথা পড়েছো, অনেক কথা বুঝেছো, দেখি তো তোমরা শাস্ত্র কতটুকু জেনেছো। তো তিন ভাই, বড় মেজ ছোট, তিনজনকে বড় ছেলেকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা বলো তো ব্রহ্ম কি? হ্যাঁ, তো সে তো মানে ব্রহ্মের নানা ব্যাখ্যা, যত শাস্ত্রে পড়েছে সমস্ত ব্যাখ্যা সে বাবার কাছে করে ফেললো। তো বাবা ও তো ভাবছে, বড় ছেলে ভাবছে আমি এত ব্যাখ্যা করেছি, বাবা ভীষণ খুশি হয়ে যাবে। সে আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বুঝেছো। তারপরে আবার দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো, সে এবার অত কিছু বলেনি, সে অল্প বলেছে, অল্প ব্যাখ্যা করেছে ব্রহ্মের নানা কিছু, এই সেই। এবার ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা তুমি ব্রহ্মের ব্যাপারে কি বুঝেছো, ব্রহ্ম কি? সে ছোট ছেলে চুপ করে গেল, কোনো উত্তর দিল না। তখন বাবা বললেন, তুমি ঠিক ঠিক বুঝেছো ব্রহ্ম কি। বলছে ব্রহ্ম কি, ব্রহ্ম কে, এটার কোনো ব্যাখ্যা হয় না, এটার ব্যাখ্যা একমাত্র মৌন। বলছে অবং মনস গোচর, বাক্য মনের অতীত, তাকে ব্যাখ্যা করা যায় না, তাকে শুধুমাত্র অনুভব করা যায়। আমি যদি মানে বিরাট করে বলে যাচ্ছি ঈশ্বর এই, ঈশ্বর সেই, ঈশ্বর এই বলে যাচ্ছি, বুঝতে হবে এখনো তোমার ঈশ্বরকে উপলব্ধি হয় না, ঈশ্বরকে অনুভব হয়নি। যেদিন তুমি চুপ করে যাবে সেদিনই হবে ঠিক ঠিক ঈশ্বরকে উপলব্ধি করা। এই চুপ করে যাওয়া, এই শান্ত হয়ে যাওয়া, এটাই হচ্ছে আধ্যাত্মিক পথের সেই চরম অবস্থা। এই মৌন হয়ে যাওয়া, যেখানে বলছে যেখানে কোনো কিছু পাওয়া যায় না, যেখানে কোনো ব্যাখ্যা থাকে না, যেটা শুধুমাত্র অনুভবের বিষয়, তোমার নিজস্ব বিষয়, যেটা নিয়ে তুমি কাউকে কিছু বলতেই পারবে না, বলছে সেটাই হচ্ছে সেই ব্রহ্মানুভূতি। তোমার জন্য আমি 25 বছর ধ্যান ধারণা করতে পারবো না, তোমাকে বোঝাতে গেলে তাড়াতাড়ি বোঝাতে হবে। তুমি কেমন বোঝাও, বোঝাও তাড়াতাড়ি বোঝাও, না হলে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেবো। দেখুন ভগবানের কি ব্যাকুলতা, আমাদের কজনের এরকম ব্যাকুলতা আছে যে আমাদের কখনো মনে হয়েছে তুমি আমায় উপলব্ধি করাও, আমাকে দর্শন দাও, নইলে আমি তোমার এইটা করে ফেলবো, আমি এইখানে গিয়ে এটা করব। আমাদের ভেতরে কিন্তু আসে না, কিন্তু ভগবানের মধ্যে এসে তুমি যদি আমাকে না বোঝাও, আমি কিন্তু ব্রহ্মপুত্রে গিয়ে ঝাঁপ দেবো। এইরকম ব্যাকুলতা, তখনই না তিনি তোমায় দর্শন, তিনি তোমায় মরতে দেবেন না। জগতের জন্য তুমি সুইসাইড করবে, মরে যাবে, কিন্তু ঈশ্বরের জন্য আজ অব্দি আমরা শুনিনি কোথাও ঈশ্বরের জন্য কেউ মারা গেছে। তিনি কিন্তু ঠিক তোমার হাতটা এসে ধরবে। এই ব্যাকুলতা, ঠিক ঠিক ব্যাকুলতা যখন হবে। এটা আমার জীবন, কোনো বুজরুকি নেই। এখানে বলছে সত্যমেব জয়তে, সত্যেরই জয়, চিরদিনই সত্যেরই জয় হয়েছে, নতুন কিছু নয়। সেই জন্যই তোমাদের সবাইকে বলি যে তোমরা ভগবান লাভ করবার চেষ্টা করো। আমি সোজা ভাবে লাভ করেছি। এখানে বেদান্ত সোসাইটির মূল কথা হচ্ছে ঈশ্বর লাভ করা খুব সহজ, সংসার করা খুব কঠিন। তাই সংসারে জড়িয়ে পড়ো না, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করো। তোমাদের কাছে ঈশ্বর সহজে ধরা দেবেন, ধরা দিচ্ছেন। আমি এই যুগেরই মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমার চোখে পড়েছে, কোন যুগে ঈশ্বর আমাদের মতো সাধারণ মানুষকে এত কৃপা করেননি, এটা হয়নি। আমি সাধারণ মানুষ, আমার এখানে কেরল থেকে এসেছে, ওনারা মালায়ালাম ছাড়া কিছু জানে না, হিন্দিও জানে না, কিচ্ছু জানেন না, ওর বাবা মাও কিছু জানে না। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা মা কি বলছে? আমরা ভেবেছিলাম মহাপুরুষ উনি, লম্বা দাড়ি ঠাড়ি থাকবে, চেহারা টেহারা একটু গোলগাল হবে, কিন্তু শার্ট প্যান্ট পরা কোনো মহাপুরুষ,
এটা ভাবতে পারিনি যে ভগবান যে এভাবে সহজভাবে মানুষের মাঝে মানে মিশে থাকতেন, যে মানে অন্যদের বুঝতে অসুবিধা হতো ইনি কি আদৌ মহাপুরুষ, মানে এমন সাধারণ থাকতেন। বলছে না যে যত বড় মহাপুরুষ, যে যত বড় কি বলবো, যত বড় সে তত সহজ ভাবে থাকে। আমরা ভগবানকে সেভাবে দেখেছি, ভগবান এইভাবে থাকতেন, ভীষণ সহজ সরল ভাবে থাকতেন। যখন তার পাশে বসা যেত বা তাকে দর্শন করা যেত, তখনই অনুভব হতো যে আমরা কাকে দর্শন করছি, কি অনুভব করছি। সেই অনুভব অন্যরকম। ভগবান প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেককে একটা কথা বলতে, যে দেখো সংসার করা কিন্তু ভীষণ কঠিন, তোমরা যে সংসার সংসার বলছো, সংসার করা কঠিন, কিন্তু ঈশ্বর দর্শন করা, ঈশ্বর উপলব্ধি করা সব থেকে সহজ। এটা ভগবান সবসময় বলতেন। কিন্তু আমরা কি করছি, আমরা কঠিনটা করে যাচ্ছি সারাদিন ধরে ঘুম থেকে ওঠার থেকে, কিন্তু সহজটার দিকে কিন্তু কেউ তাকাচ্ছি না। এই ভগবান বললেন না যে আমরা শুধু বললে হলো না, কথামৃত পাঠ করলে হলো না, আমি কথামৃত কতটা জানি, কি পড়েছি সেটা বললে হলো না, তুমি কি অনুভব করেছো, তুমি কি দর্শন করেছো, তাকে উপলব্ধি করেছো? যদি না করে থাকো তোমার সমস্ত জ্ঞান বৃথা। তাকে উপলব্ধি করো, তাকে দর্শন করো। এটাই হচ্ছে ভগবানের সেই মানে বাণী। ভগবান সবসময় সবাইকে একটা কথা বলতেন, দেখো আমি যদি পেরে থাকি, আমার মতো একজন মানুষ যদি পেরে থাকে, আমি কিন্তু অন্য কোনো যুগের নই, আমি এই যুগের, তাহলে তোমরা পারবে না কেন? আমরা নিজেরা দেখেছি ভগবানের সংস্পর্শে এসে কত ছেলে মেয়ে ভগবানের সামনে এসে উপলব্ধি হয়েছে। কিভাবে উপলব্ধি হয়েছে না, তার এই বাণীর মাধ্যমে, তার এই বলা, এই যে এইভাবে বলা, কি গো ডোবো, আর তো সময় নেই, বেশি দিন নেই, বেলা যে যায়। আমরা প্রত্যেকে ভাবছি যে আমার প্রচুর হয়তো সময় আছে, সত্য হচ্ছে এটা, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তাই জগতের জিনিসপত্র নিয়ে যতটুকু দরকার জগতের কাজকর্ম করো, অতটুকু করে তারপরে নিজের দিকে মন দাও, উপলব্ধি করার চেষ্টা করো, তোমার সে উৎসের কথা চিন্তা করো। এটাই করতে করতে কিন্তু তুমি একদিন সেখানে পৌঁছাতে পারবে। ব্যাকুল হও, তার কাছে কাঁদো, তার চরণ ধরে, কি গো কবে দেখা দেবে তুমি? এই যে কান্না, এই ব্যাকুলতাই একদিন আমাকে তার দর্শন করিয়ে দেবেই দেবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।